দিস ইজ হটওয়েভ T5 ম্যাক্স। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরও একটি রাগেট ফোনের রিভিউ নিয়ে আসলাম। প্রথমে আনবক্সিং করব, দেন ফুল রিভিউতে চলে যাব। আনবক্সিং করার পর আমরা একটি কভার পাচ্ছি, এরপর আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, এরপর একটি চার্জিং কেবল পেয়ে যাচ্ছি, টাইপ সি পোর্ট, এরপর একটি চার্জার ডক আছে যেটা 10 ওয়াটের কুইক চার্জার। বক্সে দেওয়া আছে সিম ইজেক্টর টুল অ্যান্ড ইউজার গাইড। বক্সটির পর আমরা আর কিছুই পাচ্ছি না, ইয়ারফোন থাকলে ভালো হতো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি দেখতে খুবই সুন্দর, গেমিং একটা ভাইব দেওয়া হয়েছে অ্যান্ড খুবই শক্তপোক্ত। নর্মালি একটি রাগেট ফোনের কথা বললে, ডিজাইনের কথা বললে, ডিজাইনটা খুব ইউনিক করে অ্যান্ড বিল্ড কোয়ালিটি সম্পূর্ণ অনেক হেভি করে আর কি। হাত থেকে পড়ে যাক, পানিতে পড়ে যাক, যে কোনো জায়গায় চলে যাক, কোনো রকম সমস্যা হবে না। ইজিলি ইউজ করতে পারবেন যে কোনো পরিবেশে। ইভেন আপনার যদি লক করে কোথাও ক্যারি করতে চান সেই জন্য আলাদাভাবে লকারও দেওয়া আছে। ডিজাইন বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা 3টা কালার পাওয়া যায়, অরেঞ্জ, গ্রে অ্যান্ড ব্ল্যাক কালার। আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার, অ্যান্ড অরেঞ্জ কালারটা দেখতে খুব ভালো লাগছে। পিছনে একটি অ্যারো ভাইব দেওয়া আছে, মানে খুবই সুন্দর, দেখতেও খুব ভালো করেছে। অ্যান্ড উপরে দেখতে যেমন হয়, ভিতরে কেমন হয় সেটা আমরা ফুল রিভিউ দেখলে বুঝতে পারবো। অ্যান্ড এইখানে স্পিকার দেওয়া আছে, স্পিকারটা নিচে হলে ভালো হতো। অ্যান্ড কোম্পানির লোগো দেওয়া আছে। উপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্যাটার্ন করেছে, দুইটা অরেঞ্জ কালারের প্যাটার্ন দিয়েছে, দুই পাশে দুইটা কর্নারে হেভি প্রেশার নেওয়ার জন্য। আপনার যে পাশে পড়ুক না কেন, চারিদিকে যেন প্রেশার নিতে পারে। নিচে দেখছে চার্জিং পোর্ট, টাইপ সি, মাইক্রোফোন অ্যান্ড স্পিকার। সাউন্ড কোয়ালিটিটা পিছনে দেওয়া হয়েছে, এটার জন্য সাউন্ডটা কিছুটা কম পাওয়া যায়। ডান পাশে পাওয়ার বাটন পাচ্ছি অ্যান্ড ভলিউম লকার, যেটা ইজি টু রিচ করা যায়। বাম পাশে আমরা সিম ট্রে দেখতে পাচ্ছি, দুই সিমের পাশাপাশি এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে এক পাশে লেখা আছে ওয়াটারপ্রুফ, আর এক পাশে দেওয়া আছে শক প্রুফ। মানে এটা খুবই শক্তপোক্ত, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, হাত থেকে পড়ে যায় অথবা আপনার বাচ্চারা খেলতে খেলতে ফালিয়ে দেয়, কোনো সমস্যা নেই। ডিসপ্লে গোরিলা গ্লাস প্রোটেকশন দেওয়া আছে। ক্যামেরা সেকশনে দুইটা ক্যামেরা এখানে দেখতে পাচ্ছি, পিছনে 13 মেগাপিক্সেল আর একটি ভিজিএ ক্যামেরা, অ্যান্ড এলইডি ফ্ল্যাশ আমরা পাচ্ছি, অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে রাগেট ফোন অনুযায়ী। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ডিসপ্লে সেকশনে এখানে থাকছে 6 ইঞ্চি এইচডি প্লাস ফুল ফিট ডিসপ্লে। এটা ওয়াটার অফ ডিসপ্লে না, জাস্ট ফুল আপনার স্ক্রিন পেয়ে যাবেন, যেটা আমরা 2018 সালে ফোনগুলোতে ইউজ করেছি। যেহেতু এটা বাজেট কম, $150 মতন আশেপাশে, তো সেহেতু ফুল স্ক্রিন দিয়েছে। ওয়াটার অফ দিলে আরেকটু ভালো হতো, বাট ডিসপ্লে কালার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। 380 নিট ব্রাইটনেস পাবেন, আউটডোরে কিছুটা সমস্যা হবে ডিরেক্ট সানলাইটে। অ্যান্ড আই প্রোটেকশন দেওয়া আছে, ফুল ফিট দেওয়া আছে, আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। আর ভিজুয়ালের কথা বললে আর কি বলবো, যেহেতু আপ অ্যান্ড ডাউন ফুল ফিট স্ক্রিন, তো এইখানে ক্যামেরা হাউজিং সেন্সর দেওয়া আছে আর প্রচণ্ড ভিজুয়াল। তো আপনারা একটা ভিডিও দেখতে পাচ্ছেন, ভিডিও কালার কোয়ালিটি ভালো, বাট ভিজুয়ালের কারণে কেমন যেন আমার কাছে একটু ওল্ড ফ্যাশন মনে হচ্ছে। বাট যারা এই ধরনের ফোন ইউজ করবেন তাদের কিন্তু এই বাজেটে ছোটো ভাই বোনদের অথবা আপনার ট্রাভেল ইউজের জন্য এটা কিন্তু ঠিকঠাক মতন ব্যবহার করতে পারবেন। অ্যান্ড এটা আপনি একটু স্যাক্রিফাইস করতে হবে, ওয়াটার ড্রপ হলে ভালো হতো। অ্যান্ড এইচডি প্লাস রেজুলেশন দেওয়া আছে। অ্যান্ড ডিসপ্লেতে 2.5D কার্ভ গ্লাস দেওয়া নেই, বাট এটা গোরিলা গ্লাস 3 প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। টাচ রেসপন্স যথেষ্ট ভালো, আপনারা দেখতে পাচ্ছেন। রেগুলার ইউজে কোনো রকম সমস্যা পাইনি। একটু স্লো আমার কাছে মনে হয়েছে, অ্যানিমেশন স্লো অ্যান্ড মাঝে মধ্যে মিসম্যাচ টাচ হয়ে যায় আর কি। এটা হয়তো সফটওয়্যার বাগের কারণে, কারণ কোম্পানিকে অলরেডি জানিয়ে দিয়েছে, তারা আমাকে একটা সফটওয়্যার ফাইল দিয়েছে, এটা আপডেট দিলে ঠিক হয়ে যাবে। অ্যান্ড এটাতে আমরা 4GB র্যাম পাচ্ছি LPDDR4X সিরিজের, অ্যান্ড 64GB স্টোরেজ পাচ্ছি। অ্যান্ড এটার একটা ভার্সন আছে 432, সেইটা আপনি না কিনে এই 464টা নিতে পারেন। বাট এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়েছি, তেমন কোনো ইস্যু পাইনি। বাট এখানে গেমিং পারফরমেন্সের জন্য এই ফোনটা আপনারা পাবেন না, নর্মাল ইউজের জন্য আপনি এই ফোনটা রেফার করতে পারি, রিকমেন্ড করতে পারি। অ্যান্ড এই যে ডিসপ্লেতে রেজুলেশনের যে ঘাটতিটা, সেটা কিন্তু আপনারা গেম অথবা বিভিন্ন ধরনের মুভি দেখার সময় কিন্তু পাবেন, এছাড়া কোনো রকম সমস্যা হবে না। ডার্ক মোড ইউজ করা হয়েছে, অ্যান্ড এখানে অ্যান্ড্রয়েড 13 ব্যবহার করা হয়েছে। র্যাম সেকশন আপনি দেখতে পাচ্ছেন 4GB ভিতর 1.5GB থেকে 2GB মতন আপনারা ফ্রি পেয়ে যাবেন। অ্যান্ড দেখেন অনেকগুলো মাল্টিটাস্কিং করা যাচ্ছে, কোনো রকম ল্যাগ করছিল না, প্রত্যেকটাই ঠিকঠাক মতন ব্যবহার করা যাচ্ছিল। অ্যান্ড্রয়েড 13 লেটেস্ট অপারেটিং সিস্টেম এখানে পেয়ে যাচ্ছি, 3 বছরের আপনার আপডেট পেয়ে যাবেন। অ্যান্ড এখানে কোয়াড কোর প্রসেসর ব্যবহার করেছে, এটা আমার কাছে খুব কম মনে হয়েছে। অক্টাকোর হলে ভালো হতো। জিআইটেকের হেলিও A22 এর একটি কোয়াড কোর প্রসেসর ব্যবহার করেছে, এইটা আসলে আমার কাছে মেনে নেওয়ার মতো না। যাই হোক, বাজেট সেগমেন্টে হয়তো বা এই জন্য করেছে। বাট এটা 12 ন্যানোমিটার বিল্টে 2.0 GHz-এর 4টা কোর অ্যান্ড কোটেক্স A53 ব্যবহার করা হয়েছে। অ্যান্ড র্যাম রোম পারফরমেন্স যথেষ্ট অ্যাভারেজ ছিল। কোয়াড কোর প্রসেসরের পারফরমেন্স অনেক হেভি না হলেও ঠিকঠাক মতন ব্যবহার করতে পারবেন। কিন্তু বেসমার্ক দেখতে পাচ্ছেন 84,000-এর মতন। অ্যান্ড গিগম্যান স্কোর আমরা আপনাকে দেখালাম না, যেহেতু আপনি বুঝতে পেরেছেন বাজেট সেগমেন্ট ফোন। তো যে কোনো 2D 3D গেমগুলো আরামসে প্লে করতে পারবেন, ফ্রি ফায়ার গেম প্লে করতে পারবেন ইজিলি, ফ্রি ফায়ার ইজিলি ইউজ করা যাবে, পাবজি লাইট ইউজ করতে পারবেন, মানে হালকা গেমগুলো আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই ধরনের আমি গেমগুলো খুব আরামসেই প্লে করতে পেরেছি, কোনো রকম সমস্যা হয়নি। হেভি গেমের ক্ষেত্রে এটা ল্যাগ করছিল অ্যান্ড প্রবলেম দিচ্ছিল, যেহেতু কোম্পানি বলেছে একটু আপডেট প্রবলেম, তো আপডেট দিলে ঠিক হয়ে যাবে। অ্যান্ড আপনারা যেটা কিনবেন সেটা কিন্তু একবারে রেডি ভার্সন থাকবে, আমাদের তো ডেভেলপার ভার্সন ফোন
ফোনগুলো আগেই পাঠিয়ে দেয় এই কারণে। আর দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের গেমগুলো কিন্তু ইজিলি প্লে করা যাচ্ছিলো, টাচ লেগেন্সি নিয়ে তেমন কোনো ইস্যু পাইনি, ঠিকঠাক মতো ব্যবহার করা যাচ্ছিলো। এই গেমটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, এই গেমে কিন্তু টাচ রেসপন্সটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু গেম প্লে করতে অসুবিধা হয়। তো আমি ঠিকঠাক মতন প্লে করতে পারছিলাম, তো এই নিয়ে কোনো রকম সমস্যা আমি পাইনি। যারা এই ধরনের ফোনগুলো কিনবেন তারা চিন্তা করবেন যে একটা রাগেড ফোন কী কী কাজে লাগে। হেভি ইউজারদের জন্য কাজে লাগে, রাইডার যদি আপনি রাইড করেন, অ্যাপস ইউজ করতে হয়, বৃষ্টি বাদলের দিনে আপনি যদি ফোনটা ইউজ করতে হয়, অথবা আপনি এমন প্রতিকূল পরিবেশে আছেন সেখানে নর্মাল স্মার্টফোন অনেক হিট হয়ে যাচ্ছে, অথবা ওইটা ব্যবহার করা যাচ্ছে না বৃষ্টি বাদলের জন্য, অথবা বালু ওভারহিটিং আছে ওইখানে, সেই সব জায়গায় রাগেড ফোনগুলো 100% কাজ করে। দেখতে পাচ্ছেন ওয়াটার টেস্ট করতেছি, এখানে ওয়াটার টেস্টিংয়ের জন্য IP রেটিং 68 দেওয়া আছে, অ্যান্ড সম্পূর্ণ ডাস্ট প্রুফ অ্যান্ড শক প্রুফ দেওয়া আছে। আপনি 1.5 মিটার পানির ভিতরে কিন্তু ইজিলি ডুবাডুবি করতে পারবেন। এটা নিয়ে আন্ডার ওয়াটার ক্যামেরাও দেওয়া আছে, তো ক্যামেরা আপনি চালু করে ইউজ করতে পারবেন। NFC সুবিধা আছে, আপনার যদি আমাদের দেশে যেহেতু NFC দিয়ে কোনো কিছু ট্রানজ্যাকশন হয় না, বাট কিছু কিছু স্মার্ট কার্ড চলে আসছে যেটা NFC দিয়ে কাজ করা যায়। এছাড়াও GPS এর কাজগুলো ইজিলি করতে পারবেন, যেহেতু এটা ট্রাভেল ইউজারদের জন্য টার্গেট করে বানানো হয়েছে, স্ট্রং আপনি কোয়ালিটি পেয়ে যাবেন। ক্যামেরা সেকশনে এখানে 2টা ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি। তো মেন ক্যামেরা ছিল 13 মেগাপিক্সেল, পাশে একটি ভিজিএ ক্যামেরা দেওয়া আছে, অ্যান্ড ক্যামেরা ইউতে মোনোক্যাম, ভিডিও, ফটো, বিউটি অ্যান্ড মোর অপশন আপনারা দেখতে পাচ্ছেন। কিছু ফিচার আছে, HDR মোড, বোকে মোড আছে, নাইট মোড আছে, প্রো অ্যান্ড স্ক্যানার। তো বোকে মোডটা শুধুমাত্র ব্যাক ক্যামেরায় ব্যবহার করতে পারবেন, ফ্রন্ট ক্যামেরা পাবেন না। ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p, 720p, 430 fps, অ্যান্ড পিকচার কোয়ালিটি এখানে খুব ভালো, 1.8 অ্যাপারচার দেওয়া হয়েছে। লো লাইটও মোটামুটি ভালো পাওয়া যায়, বাট আরেকটু শার্প অ্যান্ড ডিটেল দরকার ছিল। কিছুটা ফোকাস ইস্যু আমি পেয়েছি, বাট পিকচার কোয়ালিটি যথেষ্ট অ্যাভারেজ ছিল। অ্যাজ এ র পিকচারগুলো আছে ঠিক তেমনই, যেহেতু এখানে স্টক অ্যান্ড্রয়েড 13 ব্যবহার করা হয়েছে, তো অপটিমাইজেশনটা ঠিকঠাকই আছে। বাট যেহেতু আপনারা ক্যামেরা কেন্দ্রিক ফোন, আমি বলবো না এটা, অ্যাভারেজ ক্যামেরা কোয়ালিটি আপনারা ব্যাক ক্যামেরা পেয়ে যাবেন। বোকেও যথেষ্ট ভালো আমি পেয়েছি, বাট ফ্রন্ট ক্যামেরা বোকে দেয়নি। ফ্রন্ট ক্যামেরার পিকচার কোয়ালিটি আমার কাছে তেমন ভালো লাগেনি। ফ্রন্টে মাত্র 5 মেগাপিক্সেল দিয়েছে, তাও কিছুটা ইস্যু ছিল, বাট ব্যাক ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন পিকচারগুলো কিন্তু যথেষ্ট ভালো। ফেস ক্যামেরা দেখতে পাচ্ছেন, সেলফিতে 5 মেগাপিক্সেল দিয়েছে। ইয়েলো টোন আর রেড টোনটা অনেক বেশি আমার কাছে লাগছে। নর্মালি আমার পিছনে এটা বেগুনি কালার, বাট দেখাচ্ছে ব্লু কালারের মতন। অ্যান্ড মোনো ক্যামও ফ্রন্ট ক্যামেরা ইউজ করতে পারবেন। তো সেলফি ক্যামেরা আমার কাছে বেশ ভালো লাগেনি, ব্যাক ক্যামেরা যথেষ্ট ভালো লেগেছে। ব্যাটারি সেকশন এখানে খুব ভালো একটি ব্যাটারি দিয়েছে, 6050 mAh ব্যাটারি, 10 ওয়াট একটি চার্জার দিয়েছে, 2 ঘন্টার বেশি সময় লাগে চার্জ হতে। অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ আরামসে একদিন ইউজ করা যায়, আমি বলবো না 2 দিন 1.5 দিন অথবা অনেক বেশি চলে যায়। আপনি যদি পাওয়ার সেভিং মোডে ইউজ করেন তাহলে 2 থেকে 3 দিন ইউজ করতে পারবেন, এজ এ ট্রাভেল 3-4 দিনের ট্যুর করে আসতে পারবেন যদি পাওয়ার সেভিং মোডে ইউজ করেন, অ্যান্ড নর্মালি ইউজ করতে পারবেন। ওকে, অ্যান্ড ওভারঅল এই ফোন 50 mAh ব্যাটারি, 13 মেগাপিক্সেল, রিয়ার ক্যামেরা খুব ভালো, ডিসপ্লেও ওকে আমি বলবো। অ্যান্ড এখানে AI সেলফি দিয়েছে, বাট এটা কাজের ক্ষেত্রে আমি অতটা ভালো পাইনি। অ্যান্ড 4GB 64GB পাচ্ছি, ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, পিছনের ফিঙ্গারপ্রিন্ট স্পিডটা যথেষ্ট ভালো, 4G পাচ্ছি, প্রসেসরটা তেমন ভালো লাগেনি, ওয়াটারপ্রুফ ভালো লেগেছে, NFC দেওয়া হয়েছে। তো ভালো মন্দ মিলিয়ে এই ফোনটা, তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি পারচেস করেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।